সুন্দর করে মা তেল যে সময় বাড়ির লোক ধরে নেবে তখন পিছলাই গেলে আমরা বাঁচতে যাবো, বুঝছিস না? আজকের তেল এতে আর অরিজিনাল কই, সবই তো নকল, আগের মতো বাসনা নাই। এ বলতে করে বলতা অরিজিনাল তেল গঞ্জের বাজার তো আনছি গাড়ির তেল, নকল তেল না। মাখ হ্যাঁ, এর লগে একটু করো গেরান পাইতে আছে। এই যে এত গন্ধওয়ালা তেল মাখতে আসি, তো মানুষজন যদি তেলের গন্ধে জাগিয়ে টিকে যায় তো বানাইবি আনে। বলদা তোরে খামাখা কই আমি জন্মের বলদা, তেলের গন্ধে কেউ ঘুমের কেন উঠতে যায়? কথা না কইয়া সুন্দরভাবে মাখ, ভালো লাগে চুরি করতে শুইতে। মনে করে ধরলো এই দেবেন একটু মাইকে দেন। দেখ একটু ভালো হয়েছে না? ঠিক আছে ঠিক আছে, না কাম কর। আমার নাম লইয়া বাইরে যা। শুনছো ঘরের ভিতর মনে হয় চোর ঢুকছে। এত রাইতে ঘরে কেডা আইব? বিড়াল হয়তো, ঘুমাও তো। নিজেও ঘুমাও আবার আমি মনে করলাম চোর আসলে নেই। আচ্ছা ঘুমাও।
কি হয়েছে? ওদে তুই এত বেকুব কা? হ্যাঁ কা মুই কি করছি? তুই কি করছিস? তুই কামটা করছিস কি? তুই আমার ক। হ্যাঁ তুই কি কামটা করছিস? তোর এতদিন ধরে আমি প্রশিক্ষণ দিচ্ছি, এই তার নমুনা? দেখ জহির, তুই কিন্তু আবার আমাকে ইনসাল্ট করতে আসিস। হ্যাঁ, আর তুই এতক্ষণ আমার এই চুরির প্রশিক্ষণ দিছিস, তুই এতদিন তো আমার এই বুদ্ধির প্রশিক্ষণ দিস না। হ্যাঁ দাদা, আরেকটু সময় যদি পাইতাম তাহলে আরো কত দামি দামি জিনিস চুরি করতে পারতাম। দেখ, একবারে কিন্তু কম জিনিসপত্র চুরি করিনি, অনেক জিনিসপত্র ভালোটা ব্যস্ত আর কি। কি চুরি করছো এটা বাড়ি গেলেই বুঝতে পারবি। আর বড়র আগে এই গ্রাম সারিয়ে আমাকে পৌঁছে দিব বাড়ি। মানুষ যদি দেখে তাহলে সমস্যা আছে। না তোর তুই আয়। কি রে কইতে আইলি? শিউলি, একটু উপকার কর না রে। কি উপকার কর? আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই, তাছাড়া অন্য কিছু থাকলে কর। তোর কি মনে হয় আমি শুধু টাকা পয়সা লাগিয়ে আসি? তোর ফোনটা একটু দে না রে, আমি শুধু 2 মিনিট কথা বলবো। আমার ফোন দিয়ে তুই কথা বলবি কিন্তু তোর ফোন কই? আর কইস না, ফোনটা কইরা ভেঙে গেছে, এখন না কল আসে না কল যায়। কইলাম তো 2টা মিনিট শুধু কথা কম, দে না একটু ফোনটা। আচ্ছা ঠিক আছে, 2 মিনিটের 1 সেকেন্ডের বেশি কিন্তু কথা কইতে পারবি না। ওরে আমার কিপটা রে! আহারে, আপনি তো খুব বড় লোক। শোন, আমার বাপ তো আর হাতেম তাই না, আর হাজী মোহাম্মদ মহসিনও না। আপনি তো খুব বড় লোক, তাহলে যান না মোবাইলে ফ্ল্যাক্সি লোড কইরা পরে যত খুশি তত কথা কন। আচ্ছা এত পেশাল পারিস না, কইলাম তো 2টা মিনিটই কথা কমু। আচ্ছা চল ঘরে চল। কি রে জহির, তুই এরকম উমাইন্না মুখের মতো ঝিমাইতেছিস কে? তোর মৌয়াতের দাওয়াত কোন পাতিলে রানমু সেটাই ভাবতে আছি। আমারে কি তোর কোনো কায়দায় ভূত বা প্রেতাত্মা মনে হয় নাকি? জলজান্ত মানুষটা আমার তুই মাইরে ফেলাইলি। তুই তো মরস নাই, কিন্তু এখন মরবি। আমার হাতে থাপ্পড় খাইয়া তারপর তুই মরবি। দেখ জহির, আমি কিন্তু তোর একটু হলেও বড়। আর আমি কি করছি, সেদিন দেখছি এক ফেরিওয়ালা পুরাতন প্যান্ট শার্ট দিয়া ওই পাতিল বেচতে আছে। তা আমি ভাবছিলাম, মানে কি ভাবছিস? এই পুরাতন প্যান্ট দিয়ে যদি পাতিল পাওয়া যায় তাইলে তো ওই নতুন পাতিল দিয়ে নতুন প্যান্ট পাওয়া যাইবে, তাই না? সামনে তো ঈদ, আমার তো একটা প্যান্ট লাগে, তাই না? তোর প্যান্ট পরার এতই শখ? তোর প্যান্ট পরা লাগবো না? আচ্ছা তোর কথা বুঝছি, আমের আচারের কৌটাটা আনছিস কে? ও, সেদিন দেখছিলাম খিচুড়ি খাওয়ার সময় মানে আচার নাই বলে তোর জিভটা স্পিস করতে আসলে, তাই তো আচারের বোমটা তোর জন্য নিয়ে আসলাম। আমি তো তোর অনেক পছন্দ করি, ভালোবাসি, তাই না? কিন্তু তোর একটু হইলেও 1 বছরের বড়, বুঝতে পারস তো তুই? এদিকে এই দেখো, আমি কিন্তু তোমার বড়, বেতবি কইল না। হ্যাঁ, আর তোমার কাছে এখন আসা যাইবে না। কাছে আসলেই তুমি তো আমার ঘেটটির 4 ইঞ্চি উপরে কুট্টি করে 4-5টা মারিয়ে দেবা। এই বেতবি এখন করা যাইবে না ভাইয়া। বলদার করে বলদা, তুই যে জনম বলত এটা তুই বুঝোস? একটু দামি জিনিস যদি চুরি করতি, ওটা বেচছে ওই টিয়া দিয়া এরকম 10টা কৌটা আমের আচারের কৌটা কেনন যাইতো। তোর বুদ্ধি কবে বা আমার ক? এই যে আমার লগে তুই থাকোস, কি শেখছস? তুই কি মানুষ না গরু হেটাই আমি বুঝি না। জহির, তুমি কিন্তু আবারও আমাকে ইনসাল্ট করতে আসো। আবার ইংলিশ কয়, এমনি সর কপালে সারা কিন্তু একটা ফাড়াইলাম একটা আমের আচার মারিয়া। এই ধর ধর,
এখন তুই রানবি যাই যা, তোর আমের আচার তুই খিচুড়ি রানবি এখন যাই যা। হয় রামমোহনে পাতিল পুতিল লইছে, গাধা জানি কোনকার। কি হইলে কই যাও? থানায় যাই আপনার নামে জিডি করতে। থানায় আমার নামে জিডি করবো মানে বুঝলাম না, আমি কি করছি? এই যে আমার পথ আটকায় খাড়ায় রইছেন, ইফটিজিং এ জিডি করতে চাই। এটা কোনো কথা শিউলি? আমি কি তাই বলে কারো ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবো না? পারবেন তো? মনে হইতেছে নতুন শার্ট চুরি টুরি করছেন নি? না কে চুরি করবো কে? আমি কি চোর নাকি? জসিমের দোকানতে ওই যে গঞ্জে, তোমার মনে নাই গত রোজায় 120 টাকা দিয়ে কিনছিলাম। না আগে তো দেখি টিহিনি আপনার পরনে। তুমি দেখছো, হয়তো ভুলে গেছো, খেয়াল করতে পারতেছো না। আচ্ছা হইতে পারে। তাই রাতে কি ঘুমান নাই? চোখ টোক এত লাল হয়ে রইছে, চুরি করতে গেছিলেন নি? এটা তুমি কোনো কথা কইলে? আমি চুরি করতে যাবো? আমার কি খেয়ালে আর কোনো কাজ নাই? আমি কি চোর? এইটা আবার নতুন করে বলার কি আছে? গ্রামের হক করলেই জানে আপনি যে একটা চোর। আমি একটা জিনিস বুঝি না, গ্রামের মানুষের খায়ালে কোনো কাম নাই, জহিরের পিছে পড়ে আছে। আরে জহির কি চোর নাকি? আন্তাজে কথা কয় মানুষ, এটি তুমি কান দিও না। যাই হোক, তা আপনি করেনটা কি? এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছো, আমি কি করি এটা সবাই জানে না, একটা ভিআইপি কাজ। সেটা কি জানো? আমি লঞ্চে খালাসির কাজ করি। 2-3 মাসের লেগে একবারে জায়গা, গ্রামে আর ফিরি না। মানুষের নানান কিছু মনে করে। ও, কিন্তু গ্রামের সকলে যে কয় আপনি জেল খাইতে আহেন। একবারে ডাহা মিথ্যা কথা। তোমার এই যে আমি আদ্রে কইতেছি না, থাক, একদম ডাহা মিথ্যা কথা। মানুষের খাইলে কোনো কাম নাই, আমার নামে বানায় বানায় আজিরা কথা কয়। আমি কি লেগে জেল খাটবো? আমি কি সন্ত্রাসী খুনি নাকি? যাই হোক বাপু, হাসা মিশা দিয়ে আমার লাভ নাই। আমি যামু, সরেন আমার পথ সরেন। বুঝলি না মাইয়াটা যখন তখন চটং চটং কথা করে, একটা কথা বুঝে না, ঠাস করে রাস্তায় মোহের উপরে চোর করে এলায়। কেউ না কেউ না। জামাইল্লা, জি ভাইজান। ত্রাণের চালে বস্তাগুলো ঠিক মতো রাখছিস তো? গুদাম করে সব রাখতে পারি না ভাইজান। কেন? চাল হইলো 900 বস্তা, গুদামে আটে 700 বস্তা, তাহলে বাকি 200 বস্তা কি করুম? ভালো একটা ঝামেলা হলো তো। তাহলে এখন এই 200 বস্তা কই রাখবি? কাম করলে কেমন হয় ভাইজান? কি কাম? ওই যে গঞ্জের তালেব ব্যাপারে আছে না, ওনারা ডাইকে নিয়ে এসে বেচে দিই। আরে না, ওই বেটা তো একটা জোচ্চোর। ও যদি জানে যে ত্রাণের চাল, তাহলে তো ও আমাকে অর্ধেক দামও দিতে যাবে না। চেতিনকে তিরানের চাই যেই দামে বেচবেন সেটাই লাভ। আবার বাইরে রেখে দিলে বৃষ্টিতে ভিজে নষ্ট হবে, কেউ দেখে ফেলালেও তো বিপদ। মোড়ো, হ্যাঁ, তোর মাথায় তো গিলু আছে। আচ্ছা এক কাম কর, তালেবের খবর দে, বল কালকে আমার সাথে দেখা করতে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। যা। আরে বৌদি ভাই, কি করেন এখানে? দেখতেছো না বসে আছি, আমার মনটা খুব খারাপ। তাই মন খারাপ কি লাইগা? এই যে জহির বেয়াদব ফাজিল, যখন তখন আমার অপমান করে। ও মাঝে মধ্যে ভুলে যায় যে আমি ওর 1 বছরের বড়। যখন তখন আমার ইনসাল্ট করে, অপমান করে, আর নিতে পারতেছি না। ওরে মাঝে মধ্যে মনটায় চায় না, কিছু মনে চায় না। তাই কোনো আকাম কুকাম করছেন এর লাইগা বক্সে? দেখো সাথী, পার্সোনাল বিষয়ে হাত দেওয়া যাবে না, এটা খুব ব্যক্তিগত বিষয়, তোমাকে বলা যাবে না, এটা যে কাউকে বলা যায় না। কেন
কারোর সাথে প্রেম টেম করতে গিয়ে ধরা খাইছেন? কি যে বলো সাথী, আমার শরম কর। ওরে আমার শরম রে, এত যদি শরম তাহলে চুরি করে খান কেন? এত ভালো শরীর স্বাস্থ্য, শরীরে এত শক্তি, কাম কাজ করে খাইতে পারেন না? শোনো সাথী, চুরি করা কিন্তু সহজ কাজ না। আর চুরি কেউ ওই ঘরে শুয়ে বসে করে না, চুরি করতেও গায়ে গোতরে শক্তি লাগে, বুঝতে পারছো? তুমি এগুলো বুঝবা না। আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ। এরম চুরি করেন আর হচ্ছে মানুষের মার খায় আধা মারা হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে থাকেন। একেবারে একটা ভুল কথা বললাম। জহির থাকতে আমি কোনোদিন ধরাও খাবো না, মাইরে খাবো না, 100% গ্যারান্টি। হয় হয়, যেমন নিধিরাম সর্দার তেমন তার সাগরেদ। তুমি ভুল বললা। জহির জহির শুধু ওস্তাদ না আমার, জহির বুঝছো, আমার বন্ধু, আমার ভাই। আমি ওর বড় হইতে পারি, কিন্তু ও আমার বড়র মতো কাজ করছে, আমারে সারা জীবন আগলায় রাখছে। আমার যখন বাপ মা মারা গেল, আমি তো বোকাশোকা মানুষ, কই যাবো, কই থাকবো, কই খামো। ওই আমারে লালন পালন করছে, আমারে আগলায় রাখছে। ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ওরও বাপ মা ছিল না, আমার এই ওর আপনজন মনে করিয়া জড়ায় ধরে রাখছে। তুমি বুঝবা না, এই ভালোবাসা, এই মহব্বতটা অন্য, এটা তুমি বুঝতে পারবা না, বুঝছো? এটা তোমার বোঝার কাম্য না, এটা ওর আর আমার ব্যাপার। থাকেন, আপনার আর ওনার ব্যাপার নিয়ে আপনি থাকেন। কি আর কি বানাইছিস? বানাইছি মানে বানানোর সময় পেলাম কই, বাজার টান লই আইছি। বাজার টানছিস কে? ময় মশলা সব ঘরের ভিত্তিতে তো আছে নাকি? বাজার টানছিস কি লিগে তুই? মুই রানলে টানে কবি, হলুদ হয় নাই, লবণ হয় নাই। এ তুই আমার চুরির বিদ্যা শিখাইছ, তুই কি আমার বাবরচির বিদ্যা শিখাইছ? ভালো করে রান্দা ফুল প্যাকেজ বাবরচি যে আমি করে রান্দা খাওয়ামু। লাডিটা আনবো? আনি লাডিটা আনি। আর তো আমার উপর ইতিহাস দেয়। ভালো মন্দ যদি কিছু খাইতেই হয় তাহলে এটা বিয়ে করলেই তো পারস। আমাকে মাইয়া দেবে কেডা? আমরা যে চোর এটা কি তুই ভুলিয়ে গেছস? আমরা যে চোর এটা কি তুই ভুলিয়ে গেছস? তুই এমনি হাত দিয়ে রাখলে দেখমু কেমন? আমার বুঝি শরম করে না? হাতটা একটু সরা বাবা। তোমার না বউ হিসেবে দেখতে অনেক সুন্দর লাগে। কি যে কোন কই চলে গেছো? আমরা যে চোর সেটা কি ভুলিয়ে গেছস তুই? আমরা যে চোর ভুলিয়ে গেছস তুই? মাইয়া দেবে কেডা? যদি বিয়ে করতে হয় চোরের মেয়ের বিয়ে করা লাগবে, শ্বশুর হবে চোর, সাল নাই কুত্তার বাগাতার নাম। এই দেশে কি মাইয়ের অভাব পড়ছে? লজ্জা দিয়ে মরে যেতেছে। তোর মাইয়া দেবে কেডা? বল দরকার বলতে। তোরে না একটা কথা বলা হয় না, সাথী আছে না, সাথী সাথী ওই ছোট সেমরিটা ও অনেক বড় হয়ে গেছে। আর সাথীরে না আমি লাইক করি, আর ও মোকে পছন্দ করে। খুব ভালোবাসাবাসি চলে আমাদের মধ্যে, বুঝতে পেরেছো? হালা ভালোবাসা, এত ভালোবাসা উঠলে উঠে কেমনে তোর? হ্যাঁ পারস তো আমার এই ভয় দেখাইতে। এত ভয় ধান লাগবে না, খা। খামু কেমনে? চেহারাটা দেখছস? চেহারা একবার দেখ, এটা স্বাদ পামো আমি? বাজির অবস্থা দেখছস? পরোটা দিয়ে আমি বাজি খাম না। ঘরের তন আমের আচারের কৌটাটা লয়ে পরোটা দিয়ে আচার দিয়ে খামো। যা। কি ভেটকাল কে? ভেটকাস কে তুই? দেখছস এই যে আমের আচারের কড্ডটা সময় মতো কামেই লাগছে। যাবি তুই? তোর কইছি না আমের আচারের কৌটাটা লয়ে
পটা দিয়ে খামো এনতে যা চোখের সামনে সর। একটা জিনিস বুঝলাম না, গ্রামের এত মানুষ থাকতে আপনার লগে আমার প্রতিদিন দেখা হয় কেন? তুই না আমার জিজ্ঞেস কি আমি কি জানি? ওই যে আপনি যে একটা কুফা। আমি কুফা? আমি কুফা মানে আমার লগে দেখা হইলেই তোমার কুফা? তোমার কি ক্ষতিটা হয়ে গেছে কে হুনি? গতকালকে আপনার লগে আমার দেখা হয়েছিল, আর আমার ডিম পাড়া মুরগিটা ডিম দেওয়া বন্ধ করে দিছে। মুরগি ডিম পাড়া বন্ধ করে দিছে মানে কি? মানে মুরগির ডিমের লগে আমার সম্পর্কটা কি? ওই যে কইলাম আপনি একটা কুফা। কি আমি কুফা না? তাহলে তো তুমিও কুফা। তোমার লগে আমার যেই দিনই দেখা হয় ওই দিনটা পুরা খারাপ যায়। আপনি তো একটা চোর, আপনার দিন ভালো গেলে কি আর খারাপ গেলে কি, রাত ভালো গেলেই হইলো। তোমার কতবার কইছি যে আমারে চোর কইবে না, তোমরা না করছি না? আমি চোরের চোর কমু না তো কি কমু? আপনি একটা চোর চোর চোর। হ্যাঁ সামরি, চোর কবি না। চোর কি আমি চোর? তোর মুরগি ডিম পারে না না? তোর ডিম তো থাকবোই না, তোর মুরগিও থাকবো না। পশম সিরা তারপর রাইন্দা খাইলাম, তখন তুই বুঝবি আমি কোন চোর। কি সুবাস, অটো নাকি? বদি, এ বদি, তো দাদাই করতে পুরো বিয়ে বাড়ির মতো ঘিরান ছড়াইতে আছে, ঘটনা কি? বাস না তো আসবে। ওই যে একখান রাতা জবই দিয়ে মশলা দিয়ে কষাই রান্ধে ফেলাইছি। রাতা মুরগি? তুই করছস কি? মুরগি রানছস? মুরগি পাইছিস কই? মানে বাগানে বসে রয়েছিলাম, দেখে কি জানোস, একটা মুখরে আমার সামনে দিয়ে এরকম দৌড়ায় আর কক 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 করে মুইও ধরিয়া টুস করিয়া ধরিয়া টাস করিয়া জবই দিয়ে রান্ধে ফেলাইছি মশলা দিয়ে। কি যে মজা! এ তুই করছস কি? সর্বনাশ করে লাইছস তুই। তোরে আমি কতবার কইছি আমাকে এলাকার মধ্যে, নিজ এলাকার মধ্যে চুরি করবি না। তুই কি কামটা করছস তুই? মুরগিটা কার? না তো মুই কইতে পারি না। রানছস, আমি কি করবো? খাইতে দইব। এক কাম কর, সন্ধ্যাকালা হইলে বুঝ ধরবি মুরগিটা কার। হ্যাঁ ইয়া আমাকে ধরবো। তোর লেগে যে আমি কত বড় বড় বিপদে পড়মু আল্লাহ জানে। আমি কি করবো? কি করবি? খাইয়া মাইয়া ভান্ডবাড়ি এখন সাফ করতে হইব। নাম নিশানা যাতে মুরগির এই বাড়িতে না থাকে, কথা বুঝো নাই? যাও নিয়ে আসো, খাই, যাও তাতে যাও। আল্লাহ বিচার সইব না, আমার মুরগি চুরি করছে। এ কি সিলাসকে? এই আপনি আমার মুরগি চুরি করছেন কেন? কেডা কার মুরগি চুরি করছে? আপনি আমার মুরগি চুরি করছেন। তোর কি সন্দেহ আমি মুরগি চুরি করছি? তোর মুরগিকে আমি কইতে পারি? দেখেন আমার লোকে কিন্তু অভিনয় করবেন না, আমার কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে রয়েছে। আমার ডিম পাড়া মুরগিটা চুরি হয়ে গেছে। আপনি স্যার এই মুরগার কেউ চুরি করে নাই। সি 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 সি, আমি মুরগি চুরি করছি আন্তাজে? এত বড় অপবাদ তুই দিতে পারলি? দেখেন খুব খারাপ হয়ে যাবো কিন্তু। তোর মুরগি আমি নিছি, তুই নিজের চোখে দেখছস, কইতে পারবি? আমি নিজে চোখে দেখি না, কিন্তু আমার মনে হয় আপনি চুরি করছেন, কারণ এই গ্রামে চোর আর বাটপার আপনি আছেন। বাটপাল আমি? আমার কপালে বাটপাল লেখা আছে না? শোন, গ্রামের মধ্যে হিয়াল খাটাসের অভাব নাই। তোর মুরগি ওই হিয়াল খাটাসে খাইছে। আমি অত কিছু বুঝি না, আমার মুরগির দাম দেন। মুরগির দাম দেন কইলে হইব? আমি মুরগি নিছি, আমি মুরগির দাম দেবো? আমি তোর মুরগি চুরি করি না, আমি দাম দেব না। জাতি খুব খারাপ হয়ে যাবো কিন্তু, আমি কিন্তু চেয়ারম্যান চাচার কাছে বিচার দিব আপনার নামে। চেয়ারম্যানের কাছে বিচার দিবি? চেয়ারম্যানে বিয়ে করে লাভ আর কি? এই লাড়ি কইরে আমি তো বাস্তব বাসলবি দাঁড়া, তোর আমি দেখে লব। হ, এখন আমার ইউনিয়ন পরিষদের কাজ থুইয়া তো কই ডিম আন্ডা চুরির কেসে মীমাংসা করি। কেন চেয়ারম্যান সাহেব, যখন ভোট চাইতে বাড়িতে বাড়িতে যান এত এত আশ্বাস দেন, এখন আমি বিচার চাইতে এসে বিচার করেন। হইছে, বেশি কথা কইতে হইব না। শোন, যা বলার সংক্ষিপ্ত আকারে বল।
এই যে জহিসরা আমার মুরগি চুরি করছে। আল্লাহর কসম চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু আর মুরগি চুরি করিনি। শিউলি যে বলতেছে তুই মুরগি চুরি করছস, দা মিথ্যা কথা, এই সেমনি মিথ্যা কথা কইতেছে। আমি আর মুরগি চুরি করবো কি লিগে? আর মুরগি খাইছি হিয়ালে। এই শিউলি ও কি বলে? চেয়ারম্যান সাহেব ওই আমার মুরগি চুরি করছে। আরে এইভাবে তো বিচার হবে না। শিউলি, তোর কাছে কি এমন কোনো সাক্ষী আছে যেই সাক্ষী ওরে মুরগি চুরি করতে দেখছে? না, নাই। তাহলে তুই কিভাবে জানলি যে ও মুরগি চুরি করছে? আমার সন্দেহ হয়েছে। আরে বাবা, সন্দেহ দিতে আর বিচার হয় না। আচ্ছা ঠিক আছে, ধরলাম তোর মুরগি শিয়ালে খায় নাই, যে কেউ একজন চুরি করছে, কিন্তু সেই চোরটা কে? তুই কি প্রমাণ দিতে পারবি যে এই জহির সেই মুরগিটা চুরি করছে? পারবি দিতে? আর আমি তো সন্দেহ বশবর্তী হইয়া তো আমি ওকে শাস্তি দিতে পারি না। অত শত বুঝি না আমি। আমার মুরগির দামের টাকা দিতে কোন। আচ্ছা বিপদে পড়লাম তো। এই শুলি, তোর এরকম আবদার রাখা তো আমার পক্ষে সম্ভব না। শোন, তোর মুরগি শিয়ালে খাইছে, আর এই পোলাটা, এই জহির পোলাটা একদম নির্দোষ। চেয়ারম্যান সাহেব একদম ন্যায্য বিচারেছে। আপনি অতিমাত্রায় ভালো বিচারক, আমার এটা ভালো লাগছে। এই গ্রামে আপনার মতো চেয়ারম্যান দরকার আছে। আমি আসি। আসসালামু আলাইকুম। এই তুই খাই রইছিস কে? যা যা বাড়ি যা। এই বিচার আল্লাহ সহ্য করব না। গরিবের উপরে এত অত্যাচার আল্লাহ সহ্য করব না। ভাইজান, আমার মনে হয় কি কামটা জহিরই করছে, কারণ এই গ্রামে ও স্যার আর ছেঁচড়া চোর নাই। এবারে তুই না জেনে উল্টাপাল্টা কথা কস। আর না যায় না, ওর সাথে আমার যতবার দেখা হয়েছে বুঝছেন না ভাইজান, খালি মুরগি দেখাইছি, মুরগি দেখা খাইছি, ও এত টাকা পাইলো কই? আচ্ছা বাদ দে তো। আচ্ছা জামাইল্লা, বস্তাগুলো ঠিক মতো রাখছস তো? ও ভাইজান, আপনার বাড়ির পিছনে যে গোয়ালঘর না, গোয়ালঘরের মধ্যে রাখছি। আরে ওই ভাঙা চোরা গোয়াল ঘরে রাখতে গেলি কেন? ভাইজান টেনশন করেন না, ওই জায়গায় পাহারা দেওয়ার জন্য লোক রেখে দিছি। শুন, ভালো মতো দেখে শুনে রাখিস, বুঝোস না? ইউনিভার্স স্যার যদি জানতে পারে তাহলে কিন্তু আমার মস্ত বড় বিপদ হইব। ভাইজান, আমরা আছি কি করতে? এইসব ছোটখাটো বিষয় আপনি মাথায় ফালায় দেন, আমরা থাকতে আপনার কোনো বিপদ হইব না, টেনশন করেন না। ঠিক আছে, তোর এখন যা। ঠিক আছে ভাইজান। শিউলি, আমার কথাটা হন। কি করবেন কোন? তোর মুরগির দাম কত? 200 টাকা। আমারে 2 দিন সময় দে, তোর মুরগির দাম আমি দিয়ে দিব। আইছে বিচারের সময় তো খুব কইলেন দাম দিবেন না, এখন এসে আলগা পিরিত দেখাই। শোন শিউলি, আমি তো তোর পছন্দ করি নাকি, এটা তো তুই বুঝছস। তুই যদি একটু ঠান্ডা মেজাজে আমারে বুঝাইতি, তাইলে আমি তোর লগে এই ব্যাপারটা করতাম না। মেজাজ গরম আমার পছন্দ না। আইছে চোরের আবার মেজাজ গরম। দেখো, তোমার কিন্তু এই বিষয়টা আমার ভালো লাগে না। চোর কি? আমার তো নাম আছে। হ্যাঁ, চোর কি জহির কইতে পারো না? আইছে চোরের তো চোরই কম, আপনি তো একটু চোর। অনেক বড় বড় কথা কস। কই বিচার তো দিলি চেয়ারম্যানের কাছে, পাইছো তোমার বিচার? পাই নাই, তাতে কি হইছে? শোন শিউলি, একটা কথা কই, দুনিয়াতে গরিবের আপন কিন্তু গরিবরেই হয়। দুনিয়ার সবাই চোর, যে যত বড় চোর সে তত বড় চেয়ারে থাকে। বড় চোর গো বিচার হয় না, বিচার হয় কাগজ জানোস? আমার মতো ছোট চোর গো। ওই চেয়ারম্যান তোর উপকার হইব না, আমার উপকার হইব না, দুজনের মিলেমিশে থাকতে হইব। শুনেন, আমার এত জ্ঞানের দরকার নেই, আপনি আমার মুরগির দামটা দিয়ে দেন, তাতে আমি খুশি। তা আমি কি তোরে না করছি? মুরগির দাম দিমু তো। হন আমার কথা শিউলি। এই জহির, তোর এইসব ভাঙাচোরা জিনিসের দাম 500 টাকার বেশি হয় না, 500 টাকায় দিলে দে। চাচা, এটা কি করলেন আপনি? 500 টাকার জিনিস এনে এনে কমসে কম 1000 টাকার জিনিস আছে চাচা। শোন, ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে, এখন এই তোরাই মাল কেনার ব্যবসা শুরু করছি, এখন 2 টাকা লাভ না হইলে হয়? তুই 500 টাকায় দিলে দে। চাচা, এই জিনিসের দাম 500 টাকা না চাচা, আপনি কিন্তু আমার রীতিমতো ঠগাইতেছেন। আরে বেটা, তোরাই মাল, এতে আবার ঠগ লাভের কি আছে? আমি তো চোর, কিন্তু আপনি তো ডাহাত। হ্যাঁ হন, আমি খারাপ কিছু বলি নাই, তোর মন চাইলে দিলে দে, না দিলে নাই।
দেন তাই দেন টা দেন। শোন, এইসব ছোটোখাটো চুরি বাদ দে, বাদ দিয়া বড় বড় দান মার। মানুষের আতালের গরু চুরি করবি, ছাগল চুরি করবি, সিন্দুক ভাঙ্গিয়া স্বর্ণের দলা লইয়াবি, মোড়া দান মারবি, 6 মাস বইয়া খাবি। আমি কি কইছি বুঝতে পারছো? চাচা এটা আপনি কি করলেন? আমি পারবো না, এটা আমার লেগে অনেক রিস্ক হয়ে যায়। আরে বেড়া, বড় দানের লেগে তো একটু রিক্স নিতেই হইবে। রিক্স নিবি, 6 মাস বইয়া খাবি। চাচা আপনি বিষয়টা বুঝতেছেন না। আমি ছোট চুরি করি সেটাই ভালো। আমি যদি একবার ধরা খাই তাহলে একদম পিঠে মারিয়ে লাগবে, আমি জানে বাঁচবো না। আমি চুরি করতে পারবো না। আপনি টা দেন, আমি যাইয়া টা দেন আপনি। বুঝলি, তোরে দিয়ে আর হইবে না এইসব। নে, ছোটখাটো চুরি করে কোনো লাভ আছে? একটা বড় দাইন মারতে পারো না? তাইলে তো আমরা ঢাকা শহর গিয়া সুখে সংসার করতে পারি। আর যদি না পারো আমারে বুইল্লা যাও। ওরে মারে। ওকে কি হয়েছে? ঘুম থইয়া ওটা বেতন পেছার মতো ঘুম দিয়ে রয়েছিস কে? কথা কষ্ট না কে? আজকে চেয়ারম্যান বাড়ি গেছিলাম। হয় জানি তো, মুরগির সালিশে লেগে গেছিস। মহাজন চাচার লগে দেখা হয়েছে, আমার লগে হের কথা হয়েছে। সে আমারে কইছে বড় দান মারতে, বড় দান মারলে অনেক উন্নতি হবে। বড় দান? তুই বড় দান পাবি কই? কে চেয়ারম্যান বাড়ির গোয়াল ঘরের দিক তাকাও না? বড় বড় 2টা গরু আছে। ওই 2টা গরু যদি সরাইতে পারি মিনিমাম 2 লাখ টাকা পাবো। তোর কি মাথা ঠিক আছে? তুই কোনবার দিকে নজর দিশা করে হিসাব করছো? এক ফির যদি ধরে তাই মনে কর 1 ফিরো যাবিন পাবি না। মায়ের যে খাবি একেবারে সেচছে, মনে কর যেভাবে পেস্ট বানাইবে, পেস্ট বানাই এরপর দাঁত মাজবে। এইসব বাদ দে, ঘুমা। পাইলে তো ধরবে, এত সোজা? এই গ্রামে বসবাস করি, মানুষের জায়গায় ঘর তুললে থাই। সুন্দরভাবে যদি চুরিটা করতে পারি, তুই আর আমি সোজা ঢাকা চলে যাব। খুঁজে আর পাইবে? বেটা এক ফির বোঝো কি কথা কও, ভালো করে চিন্তা ভাবনা করে কথা কও। তোর কথা শুননি মোর হাত পা ঠান্ডা হয়ে যেতে আছে, মোর ডর করতে আছে। এইসব বাদ দে। ডরের কিছু নাই বলদার ঘরে বলদা। চুরি তো চুরি, সুই চুরি করলো চুরি, গরু চুরি করলো চুরি। বুঝো নাই কথা? হ্যাঁ জহির, আর এক ফির ভাব ভাই। আমার বাবা ভাবি শেষ। পরশুদিন অপারেশন, সোজা চেয়ারম্যান বাড়ি চলে যাব। আমার কথাটা বুঝতে পারছো? আচ্ছা এখন ঘুমা, কাইলের তো কথা ঘুমানে ঘুমাইছে খুব। ঘুমা, চিন্তাটা হচ্ছে মারাবি বাইরে। এই আরে কেডা? কি? আপনি এখানে কি করেন? আমি চেয়ারম্যান রে খুঁজতে আছি। তাহলে উকি ঝুঁকি মাইরা চেয়ারম্যানরে খুঁজতে আইছেননি? উকি ঝুঁকি দিতেছি, ওই যে চেয়ারম্যান বাড়ি আছে কিনা হেঁটে দেখতেছি।
আচ্ছা যাই হোক, আমার টাকা কই? টাকা দিমু কইছি না, দিমু আনে কবে দিবেন? আমি কইছি তো দিমু, টাকা দিয়ে দিমু, কটা দিন সময় লাগবে আমার, দিয়ে দিমু আনে। আচ্ছা দিয়ে দিন কিন্তু। যা। ভাই আমার কিন্তু খুব ভয় লাগতেছে, জীবনের আজকে প্রথম মনে হইতেছে কলজেরা ঠাস ঠাস করতে আছে। প্রথম না, আইজা শেষ চুরি ক, আজকেই হবে কঠিন দান, এমন দান মারমু, তারপর এই টাকা পয়সা লইয়া ঢাকা শহর চলে যাবো, যাই কি করবো, একটা রিক্সা অথবা একটা ভ্যান কিনবো, তারপর টাকা রোজগার করা শুরু করে দেবো। জীবনে আর মুখে চুরি আনবো না, জীবনে আমরা আর চুরি করবো না, আর কথা কম কইয়া দেয়ার মাক। ভাই দেখ, মহাভাবের দিন আমার শেষ, যেটা চিন্তা করছি এটাই ফাইনাল, সুন্দরভাবে যাব, চুরি করব, বাস শেষ। আর আরেকটা কথা তোর ভালো করে বোঝাই দিই, বুদ্ধিটা শিখাই দিই, যাবি অনেক সময় দেখা যায় যখন চোর ধরতে যায় মানুষে, অনেক সময় ধরতে পারে না, ছুটতে যাবি, আবার দেখবি কিল গুতা ঘুষি উষ্টা গায়ের মধ্যে দিয়ে লাইছে, তখন কি করবি, দমটা আটকাইয়া এরম করে থাকবি, গায়ে ব্যথা লাগবে না, এরপর তো তেল আছেই, ছটলেই কিচ্ছা দৌড় মারবি, পারবি না? এত পারম কিরম এই এরম না, আয় তোর পিঠটা একটু তেল মাখকে দিই। তুই নিজে মাখ। না তোর পিঠ একটু কম লাগছে, দে। পরে আবার দুইটা বড় টড়া খাইলে ঝামেলা আছে। এ বুদ্ধি ক দেখছোস, এ তো তেরানির চাউল, সরকার দিছে, এই শালার চেয়ারম্যান কত বড় খারাপ মানুষ, এই গরিব মানুষের হক এরকম গুদামে লুকাই রাখছে। সব গরিব মানুষের রেশন, আর এই চেয়ারম্যান হে হ্যার গুদামে এনে ঢুকাইছে। আমি সব বুঝতে পারছি, হন আমরা এখানতে বাইরে পলাইয়া সবার আগে আমরা পুলিশের কাছে যাব, হ্যাঁ পুলিশের কাছে যাইয়া সব কাহিনী খুললে কম, চেয়ারম্যানের মুখোশ আমি বার করে ছাড়ব, এই তেরানের হক একমাত্র আমগো এই গ্রামের মানুষের, আমি এগুলো নষ্ট হইতে দিব না। ঠিক কইছিস। কাম কর, চল বাইরে যাই, ডাইরেক্ট থানায় যাব, একটু সাবধানে। হ্যাঁ লো বাইরে বাইরে। কানে খুন করে ভাবলাম, কত বড় সাহস, তোরা আমার বাড়িতে চুরি করতে আইছস? এই তোর সাহস না, আমি চেয়ারম্যান,
আমি অত্য এলাকার চেয়ারম্যান, তো কিভাবে কলসা হয় আমার বাড়িতে চুরি করা? যা যা। এই, তুই আসছিস কেন? কেন আসছিস? তোর নাই আমার ভয় লাগে না। আমি তো ছোট চোর, কিন্তু আপনি তো বড় চোর। এই কুত্তা, তুই ভাই জানলে তোর কষ্ট একবার বেড়ে কতটুকু তুই মিথ্যা কষ্ট নাই, 100% রাইট। তোর মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে। তুই চুরি করলে আমি সেটা বিচার করতে পারি, কিন্তু আমার বিচার কেউ করতে পারে না। আমার বিচার কেউ করতে পারে না। জামাইল্লাহ, জি ভাইজান। তুই বস্তা চাল দিয়া দে। চাল লয়া তোরা এই গ্রাম থেকে বিদায় হয়ে যাবি। খবরদার এই কথা কাউরি কবি না। আজকের এই রাতের কথা আমি ভুলে যাবো, চিরজীবনের সত্য ভুলে যাবো। জহির, চল ভাই, চেয়ারম্যান সাহেব অনেক ভালো লোক, আমাকে 2 বস্তা চাল দিতেছে, আমি লয়ে চলে যাই গা। না, কই যাবো আমি? আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। আমি ছোট চোর, আমি চোর হইতে পারি, কিন্তু এই গ্রামের মানুষের ক্ষতি আমি করতে পারবো না। আমি ইউনিয়নের স্যারের কাছে সব কয়ে দেবো, চেয়ারম্যানের মুখোশ আমি বাইর করে দেবো। এই ইউনের আমি গলায় ধরি। হ্যাঁ, আমি চেয়ারম্যান, টুকরা টুকরা করে গাঙ্গে বাঁচা যাবো। ছাড়লা, তুই তো এবার গেলি রে, তুই মরণ ডাইকা নিয়ে আইলি। জামাইল্লা, আয়। আমি কিছু জানি না, মাফ করে দাও। বদি, তুই কিছু দেখছো? চোখ দিয়া কিছু দেখছো? ব্যবস নাই। ঠিক আছে, শোন, আজকে হরাহরাতেই গ্রাম সাইজা চলে যাবে। ভবিষ্যতে এই গ্রামে কোনো দিন পা রাখবি না, বুঝছস? বুঝছস নাই? ভাইজান, ওই তো এই মাটার একমাত্র সাক্ষী, ওরা ছাইরা দিলে আমরা ফাইসা যাব না। ও তো সাক্ষী না, ও তো নিজে এই খুনটা করছে, করছস না? শোন, তুই যদি কাউরে এই ঘটনাটা কস, তাহলে আমি সবাই রে কমু চোরের মালের ভাগাভাগি লইয়া তুই সইরে খুন করছস। আমি আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো। যেন মনে থাকে, তোর হওয়ার আগেই তুই গ্রাম ছেড়ে দিবি। ভবিষ্যতে তুই আর কোনদিন এই গ্রামে পা রাখবি না। আমরা জামাইল্লা, জি ভাইজান। ওর হাতে একটা কথা আছে। আচ্ছা ভাইজান। জহিরের জন্য তুই কবর খুঁজবি, এইটা তোর চুরির শাস্তি।